সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির নেতৃত্বরা, আমাদের রাজ্যের কেন্দ্রের এই জেলার নেতারা, দেবলীনা কিন্তু এ রাজ্যের প্রাক্তন মন্ত্রী। এখন এই মাঝের চেয়ারটা একটু পিছনে গেল নাকি, পিছনে গেল। রবিকুল কাকুদেরকে এরপর হরিরামপুরে সমাবেশ করতে গেলে বড় মাঠে প্ল্যান করতে হবে, ছোট মাঠে আর লাল ঝান্ডাকে বেঁধে রাখা যাবে। অভ্যর্থনা সমিতির পক্ষ থেকে রবিকুল কাকা বলছিলেন যে আমরা মানুষের কাছে গেছি, গরিব মানুষের কাছে 5 টাকা 10 টাকা 20 টাকা, এমনকি অন্যান্য রাজনৈতিক দলকে সমর্থন করেন হয়তো বা লাল ঝান্ডাটা করেন না, তারাও আমাদেরকে টাকা দিয়েছেন লাল ঝান্ডা বাঁধার জন্য। আমরা বলছি এত বলার কি দরকার? বলছে বলতে তো হবেই, কারণ তৃণমূল কারো কাছে হাত পেতে সম্মেলন করে না, সব কন্ট্রাক্টর ঠিকাদার আর রোডের পিচ ওঠার টাকাতে এরা সব করে। কমরেড মানবেশ চৌধুরী একটা বই এখন মলাট উন্মোচন করেছেন আর বলে দিয়েছেন ওইদিকে বইটা পাওয়া যাচ্ছে। আমরা সবার কাছে রিকোয়েস্ট করবো বইটা পড়ো। এটাতে শুধু পার্টির ইতিহাস লেখা নেই, দিনাজপুরের ইতিহাস লেখা আছে। আমাদের রক্ত, আমাদের ঘাম, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য, আমাদের লড়াই, আমাদের সংগ্রামের কথা লেখা আছে। পার্টির কথা আর মানুষের কথা লাল ঝান্ডাতে আলাদা নয়, মানুষের কথাই পার্টির কথা, পার্টির কথাই মানুষের কথা। তাই আজকে কোনো বাজার থেকে টুকাইদের কাছে অনুরোধ এসেছে, বলেছে আমাদের মার্কেটটার দিকের দুটো মাইক একটু বাড়িয়ে দাও। বলছে কেন? আচ্ছা তোমাদের ওইদিকে গেলে তো আবার আমাদের অনেক কিছু বন্ধ হয়ে যাবে, কিন্তু মাইকটা একটু বাড়িয়ে দাও যাতে তোমাদের কথাগুলো একটু শুনতে পাই। আমরা আপনাদেরকে বলছি, যাদের কাছে মাইক আজকে সকালে বেড়েছে তাদেরকে আমরা বলছি ওদিন দূরে নেই, সেদিনকে আপনাকে লুকিয়ে আমাদের কথা শুনতে হবে না। আমাদের মাঠ বড় হচ্ছে, নিজের অধিকারী আমাদের মাঠে আসবেন, নিজের দাবিতে। লাল ঝান্ডা মানে মানুষের কথা বলে, মানুষের অধিকারের কথা বলে। কোন মাটিতে? লড়াইয়ের মাটি দিনাজপুরের মাটি, সংগ্রামের মাটি দিনাজপুরের মাটি, বীরাঙ্গনাদের মাটি দিনাজপুরের মাটি। স্বাধীনতার আগের থেকে স্বাধীনতার পর পর্যন্ত এই মাটিতে আমাদের দেশের, আমাদের বাংলার মানুষেরা রক্ত ঝরিয়েছে, শুধুমাত্র দিনাজপুরের জন্য নয়, গোটা দেশের জন্য। কে জানে না 1905-এর বঙ্গভঙ্গ আন্দোলনের পর থেকে বছর ব্যাপী সবকিছু রুদ্ধ করে দিয়ে দিনাজপুরের খেটে খাওয়া গরিব মানুষ লড়াই করেছেন। আর এই পৃথিবীর ইতিহাসে, বাংলার ইতিহাসে, দেশের ইতিহাসে অন্য একটা ইতিহাসের অধ্যায় লিখেছেন। কে জানি না আমরা? খাঁপুরের যশোদা মাকে কে চিনি না? কে শুনিনি আমরা আমাদের যশোদা মায়ের কথা? কিসের আন্দোলন? একদিকে জমির আন্দোলন, একদিকে তেভাগার আন্দোলন, একদিকে খাবারের জন্য খাদ্যের আন্দোলন। সেই আন্দোলন থেকে তো পার্টির সৃষ্টি, সেই সব আন্দোলন থেকে তো গরিব মেহনতি মানুষ লাল ঝান্ডাকে নিজেদের বুকের ঝান্ডা বলে মনে করেছে। মাগনাতে আসেনি গো, বান্ধবীকে 2500 টাকার সকালবেলা ফল খাইয়ে আর জেলের গাড়ি কেটে এ ঝান্ডা, এ পার্টি দস্তুর মতো লড়াই করে এসেছে। লড়াই করেছে যশোদা মায়েরা, বীরাঙ্গনা মায়েরা, পুলিশ, যোদ্ধার, জমিদারদের বিরুদ্ধে গুলি করে খুন করেছে। কি করে ভুলে যাব চিয়ারসাই সেকেন্ডের কথা, যখন যশোদা মাকে তৎকালীন পুলিশ, জমিদার, যোদ্ধারদের লেঠেল বাহিনীরা গুলি করে খুন করছে। দিনাজপুরের মাটিতে চিয়ারসাই শেখরা ঘর থেকে বেরিয়ে এসে পুলিশের গাড়ি আটকে দিয়েছে। 121 রাউন্ড গুলি চলেছিল, 14টা কৃষক রাস্তায় মরেছে, 8 জন কৃষক বালুরঘাট হসপিটালে নেমে মরেছে। তবে গিয়ে আমাদের ঝান্ডার রং লাল টুকটুকে হয়েছে। মালদাতে তোমার বখরা বেশি না আমার বখরা বেশি, সভাপতিকে গুলি করে এ ওর ঘরে ঢুকে খুন করে আমাদের ঝান্ডার রং রক্তরঙা লাল হয়নি। গর্ব আমাদের, গর্ব, গর্ব। আর আজকে সেই দিনাজপুরে, যে দিনাজপুরে যশোদা মায়েরা আমাদেরকে লড়তে শিখিয়েছিল, ওই দিনাজপুরে আজকে আমাদের আদিবাসী মেয়েদেরকে ধর্ষণ আর খুন করা হবে শুধুমাত্র রাজনৈতিক কমিশন দিতে, আমাদের বাড়ির মায়েদেরকে নাক্ষর দিতে বাধ্য করবে। ছেড়ে দেবে
ছেড়ে দেবেন? যারা আমাদের বাড়ির মা বোনেদেরকে রাস্তায় দাঁড়িয়ে নাক্ষর দিচ্ছে, পুলিশ কোথায়? পুলিশ বলছে আজকে থানা আসতে পারেনি। কেন না? ঘুষ খেয়ে কে ভুড়ি বেড়ে গেছে, বোতাম ছিঁড়ে গেছে, আজ সকালে সেলাই করে দেয়। কি হবে? কি হলো দিনাজপুরে? কি হলো দক্ষিণ দিনাজপুরে? পার্টির সম্পাদক মঙ্গলাল হাজরা বলেছেন, এক সম্পাদককে মাঝপথে আমরা হারিয়েছি। কমরেড নারায়ণ বিশ্বাসকে অসংখ্য কর্মীরা, কমরেডরা গোটা দক্ষিণ দিনাজপুরের অলিতে গলিতে দাঁড়িয়ে কাজ করছেন, বুকের পাটা নিয়ে সাহসের সাথে কাজ করছেন। কি পেলাম দক্ষিণ দিনাজপুর? সারের কালোবাজারি পেলাম। কি পেলাম দক্ষিণ দিনাজপুর? ছিল দলাল ঝান্ডার সরকার। একটা জমিকে এক ফসলি থেকে দু ফসলি, তিন ফসলি করার জন্য জানকবুল লড়াই করেনি এখানকার কৃষকরা, এখানকার ক্ষেত মজুররা, এখানকার লাল ঝান্ডার পার্টি, তার নেতৃত্বে গোটা দিনাজপুর, গোটা দক্ষিণ দিনাজপুর। আজ বলছে ভিডিও চোখে ছানি পড়ে গেছে, সারের কালোবাজারি দেখতে পায় না। 1200 টাকা সার আজকে 3600 টাকা কিলো বিক্রি হচ্ছে। আমরা বলছি সুধরে যান বিডিও সাহেব, সুধরে যান। ব্লক ডেভেলপমেন্ট অফিসে যারা কাজ করছেন, গোটা দুনিয়ার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর দরকার হয়, শুধুমাত্র পুলিশ আর বিডিও ডিএর দরকার হয় না। এরা শুধু ডিএর বিরুদ্ধে। এদের দুজনকেই বলছি সুধরে যান। চোখে যদি ছানি হয় তো ছানি কাটানোর ক্যাম্প আমরা বসিয়ে দেব। আর যদি তারপরেও না হুঁশিয়ার হন, তাহলে আপনাদেরকে কথা দিচ্ছি, এমন দিন আসবে না আপনাদের হাতে ফুটো বাটি নিয়ে হরিরামপুর বাস স্ট্যান্ডে বসতে হবে আর মানুষ থুতু দিয়ে যাবে। কি হবে দক্ষিণ দিনাজপুরের বেকার ছেলে মেয়েগুলোর? কোথায় গেল? এখানে ওই ওয়াগন তৈরির কারখানাটা কই? দেখতে পেয়েছেন কারখানাটা? কি হলো আপনাদেরকে জিজ্ঞেস করছি। দক্ষিণ দিনাজপুরে এখানে একটা ওয়াগন তৈরির কারখানা হওয়ার প্রতিশ্রুতি ছিল না? কোথাকার ছিল গো? বুনিয়াদপুরের ওয়াগন তৈরির কারখানা তো দেখতে পাচ্ছেন। কি হলো? বলছে কারখানা তো খোলেনি, তবে 22,000 মদের দোকান খুলে দিয়েছি, ওতেই খুশি থাকে। কি হলো হিলি পর্যন্ত রেল লাইনটা? বলছে সুকান্ত এখন লটা ঘুরে দিচ্ছে আর হামা ঘুরে দিচ্ছে, এখন হবে না। কি হবে? বলছে ওই রাস্তা দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য হবে না। কি হবে? ফেন্সি ডিল আর গরু পাচার হবে, আর ট্রাক থামিয়ে তোলা আদায় হবে। আর সে তোলার বকরা কোথায় যাচ্ছে বাবু? ওই মালদাতে ওকে পিটছে, ওকে মারছে। আমরা বেকার ছেলে মেয়েরা गाँवগুলো সেতুগুলো কোথায় তৈরি হলো না কেন? क्योंकि 100 दिन का काम नहीं है पश्चिम बंगाल में। क्यों? क्योंकि ममता का सरकार चोरी किया है, और सुगंधु मजुमदार का सरकार और अमित शाह मोदी का सरकार बोलना পশ্চিমবঙ্গের 100 দিনের কাজ হবে না। কেন? তোমাদের বাবার সম্পত্তি, পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ হবে না। কেন হবে না কাজ? লাল ঝান্ডার পার্টি আমরা বলেছিলাম 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে থেকে 100 দিনের কাজ নয় 200 দিনের কাজ করতে হবে। 234 টাকা রোজ নয় 600 টাকা রোজ করতে হবে। नाजायज मानता हम लोगों का? कोई नाजायज मानता? चाल डाल सब्जी आलू মাছ মাংস ডিম কিছু কেনা যাচ্ছে না। বাজারের যে গলিটাতে ডিম বিক্রি হয় ওখানে ডিম নিজের গায়ে লিখে রেখেছে 10 টাকা ছাড়া আমার দিকে টাকা বাড়ানো আছে। খাসির মাংস তো বিয়ে বাড়ির লোকেরাও খাসির মাংস ছেড়ে দিচ্ছে। আর মাছ বলেছে পেঁয়াজ রসুন আদা কেনার মুরদ নেই, আর আমার কাছে চলে এসছে বলতে গেলে আগে ওইগুলো কেন। কি খাবো বলতে পারো? কি খাবো? রোজগার নেই। গ্রাম থেকে শহরের সেতুগুলো তৈরি হচ্ছে না, 100 দিনের কাজ নেই, নতুন করে কোনো কাজের অর্ডার নেই। পশ্চিমবঙ্গে যে বিধানসভাটা চলছে সেখানে যে বাজেট তৈরি হচ্ছে, সেই বাজেটে গোটা পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের জন্য, গ্রামকে শহরের সাথে জড়ো করে দেওয়ার জন্য, শহরের গ্রামের রাস্তাগুলোকে ঠিক করার
হবে টাকা দিয়ে? বলছে সব কিছু হবে না, এখন শুধু মেলা খেলার দান দক্ষিণা, এর বেশি কিছু হবে। যে টাকাতে আমার রোজগার হবে না, এ তো কাকারা বসে আছে, ভাষণ শুনে পেট ভরবে কাকা? ভরবে? কবে পেট ভরবে? যেদিন পায়ের নিচে জমিটা শক্ত হবে সেদিন তো, যেদিনকে কোমরটা শক্ত হবে সেদিন তো, যেদিনকে পেটে নিজের খেটে খাওয়ার রোজগারের ভরপেট ভাত হবে সেদিনকে হাতে তেল দেওয়া লাঠি আর গলাতে আওয়াজ থাকবে, আর সেদিনকে দেখে নেব কোন লুটে খাওয়াদের কতজন কাছে এদের ক্ষমতা। কিন্তু আজকে পেটে পেট ভর্তি ভাত, পায়ের নিচে নিজের জমি আর গলাতে আওয়াজ তোলবার জায়গা নেই। কেন? কারণ আমার রোজগার করার নেই জায়গা, আমাকে কারো কাছে হাত পেতে থাকতে হয়। তাই তো লাল ঝান্ডার মিছিলে যাচ্ছিস, তোর এটা বন্ধ। তুই পঞ্চায়েতের ভোটে দাঁড়িয়েছিস, তোর এটা বন্ধ। তুই ওদের ভোট চেয়ে গায়ে গায়ে পঞ্চায়েতের জন্য দেওয়াল লিখন করেছিস, তোর এটা বন্ধ। কেন বাপু? তোমার বাবার সম্পত্তি থেকে আসে না, কারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষকে দাবিয়ে রাখতে পারলে মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে, মানুষ অপশাসনের বিরুদ্ধে, মানুষ দুর্নীতির বিরুদ্ধে, মানুষ দুষ্কৃতি রাজের বিরুদ্ধে মাথা তুলতে পারে না। তাই মানুষের হাতে কাজ না দিয়ে, তার পায়ের নিচে জমিকে শক্ত না করে, তার নিজের পেট ভরানোর উপযোগী তাকে তৈরি না করে, তাকে একদিকে পুরনো দিনের মতন গলায় গামছা নিয়ে হাত জোড় করে বসে থাকতে বাধ্য করেছে। এখানেই লাল ঝান্ডা আর তৃণমূল বিজেপির তফাৎ। লাল ঝান্ডা ছিল বড় লোকদের কাছে জমি কেড়েছিল, লাল झंडा छिलो कुत्ता बिल्लियों के नाम पर जो जमीन था वो जमीन छीन कर गरीब किसानों के पास जमीन भी दिया था और उसका कागज भी दिया था। और जो सर झुका के था उसको बोला था कि तुम्हें लेखा पढ़ा जानो और ना जानो, तुम्हें किन्तु एबारे पंचायतेर भोटे दाঁড়াবে আর প্রধান তুমিই হবে। যারা তোমাকে গোয়াল পরিষ্কার করাতো তার ছেলেই তোমার কাছে ক্যারেক্টার সার্টিফিকেট নিতে আসবে। এইটা ছিল লাল ঝান্ডার পার্টি, এইটা আজও আছে, এইটাই লাল ঝান্ডার পার্টি। তাই লাল ঝান্ডার পার্টি স্কুলের কথা বলে। কি হলো আজকে গোটা উত্তরের জেলা স্কুলগুলোর? এই তো দিনাজপুর ছিল, জৈন ধর্মের আতিশ দীপঙ্কর, এখান থেকেও লেখাপড়া, এখান থেকেও শিক্ষার জ্ঞান গোটা দুনিয়াতে প্রচার করেছিলেন। আর আজ ৬,০০০-এর বেশি স্কুলে একটা মাত্র মাস্টার দিয়ে দিন চলছে। ফেসবুকে দেখছি মাস্টারমশাই তিনি নিজেই রাঁধছেন, নিজেই পড়াচ্ছেন, নিজেই ছুটির ঘন্টা দিচ্ছেন। আমরা পারি না কাজ পেতে? বলছে কাজ পেতে পারো, কিন্তু তোমার বাপের কিডনি বিক্রি করা 10 লাখ তো নেই, তাই তুমি কাজ পেতে পারো না, তাই পারো না তুমি কাজ পেতে। কি হবে স্কুলগুলোর? अगर सरकारी स्कूल नहीं रहेगा तो, अगर सरकारी कॉलेज नहीं रहेगा तो, अगर सरकारी यूनिवर्सिटी नहीं रहेगा तो सरकार का कोई जिम्मेदारी नहीं रहेगा। गरीब बच्चों के लिए शिक्षा के खात में पैसा डालने का सरकार का कोई जिम्मेदारी नहीं रहेगा। मिड डे मील खिलाने का सरकार का कोई जिम्मेदारी नहीं रहेगा। कॉलेज चलाने का सरकार का कोई भी जिम्मेदारी नहीं रहेगा। आदिवासीদের জন্য হোস্টেল চালানো সরকারের কোনো দায়িত্ব থাকবে না। আমাদের ইউনিভার্সিটিগুলো চালানোর জন্য, রিসার্চ করানোর জন্য, ভর্তুকি দেওয়ানোর জন্য, স্টাইপেন্ড দেওয়ানোর জন্য নেই। স্কুলগুলোকে মার্চ করে দিচ্ছে, মার্চ, একটা স্কুলকে আরেকটা স্কুলের সাথে জড়িয়ে দিচ্ছে। কোথাও মাস্টার নেই তো কোথাও ছাত্র নেই। গায়ে গায়ে আঙ্গনবাড়ির সিটগুলো 19,000 পশ্চিমবঙ্গে ফাঁকা গো। হয় কর্মী নেই নইলে সহায়িকা নেই। जाकर पूछिए जो लोग आंगनबाड़ी चलाते हैं पश्चिम बंगाल का माँ बहने, বলছে সিডিপিওটা খুব হারামি জানিস। বললাম গালি দিও না গো। বলছে কেন দিব না বল? আচ্ছা 2 মাস ধরে বিল দিচ্ছে না বেটা, আর বলছে 6.5 টাকার ডিম কিনে দাও। আমরা বললাম যে সিডিপিও কে ডেপুটেশন দাও। বলছে বহু ডেপুটেশন দিয়েছে। আমরা ওই ডেপুটেশন দিও না যে বিল দিতে হবে, বলে যে 6.5 টাকা वाला ডিমের দোকান খুলে দিতে হবে। কোথায় 6.5 টাকার ডিম পাওয়া যায়? কোন দোকানে? আরে মুরগিও 6.5 টাকার ডিম দিত,
অস্বীকার করে দিয়েছে। आईसीडीएस का काम क्या है? आंगनबाड़ी का क्या काम है? पूरा भारतवर्ष में যারা প্রবাদী মায়েরা তাদের পুষ্টির খেয়াল রাখবে, বুকের দুধের খেয়াল রাখবে, শরীরের রক্তের খেয়াল রাখবে। আর যে বাচ্চাগুলো জন্মাবে 5 বছরের নিচে, যে বাচ্চাগুলো 3 বছর 4 বছর 2.5 বছর, তাদেরকে একটু শেখাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে শেখাবে, তাদেরকে খাবার দেবে। পুয়াতি মাগুলোকে প্রতি সপ্তাহে 2 করে 3টে করে দিন শুধুমাত্র ভাত আর আধা ডিম সেদ্ধ দিচ্ছে। সিডিপিওকে, বিডিওকে, এসডিওকে, ডিএম সাহেবকে, নবান্নতে তৃণমূলের নেতা নেত্রীদেরকে বলছি, দয়া করে একদিন 1 থালা ভাত শুধু আধা ডিম সিদ্ধ দিয়ে খেয়ে দেখান কি করে খাওয়া যায়, আর সেটা টিভিতে প্রকাশ করুন। গোটা রাজ্যের মানুষ আধা ডিম সিদ্ধ দিয়ে ভাত খাবে। তোমার নেতা, তোমার মন্ত্রী পার্থ চ্যাটার্জি ওর পিতাকে সকালবেলা 8,500 টাকার ফল খাওয়াবে, আর আমার বাংলার মায়েরা आधा दिन से तो ये भात खावे। ये तो बहुत नाइंसाफी है। इस नाइंसाफी के खिलाफ हम लोगों का लड़ाई है। हॉस्पिटल गुलोते, हेल्थ सेंटर गुलोते बेहाल स्वास्थ्य परिसेवा लाल झंडे का सरकार थी, जहां पर 2 रुपए का टिकट में बड़ा लोग हो, गरीब लोग हो, सबको ट्रीटमेंट मिलता था। और आज हेल्थ सेंटर खुला, लोग नहीं। हेल्थ सेंटर खुलले একটা মাত্র সিস্টার বা নার্স, একটা মাত্র ডাক্তার, কেউ কারো যদি বেশি অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো সেলাই করার লোক নেই। কি ঘুরছে, কটা গরু, কটা কুকুর, কটা ছাগল, এতেই বগল বাজিয়ে বলছে তৃণমূল নেতা। এতে আর সুকান্ত মজুমদাররা সপ্তাহে সপ্তাহে তৃণমূলকে সার্টিফিকেট চালাচ্ছে, পাঠাচ্ছে, বলছে 100 দিনের কাজে প্রথম, হসপিটাল চালাচ্ছে প্রথম, স্কুল চালাচ্ছে প্রথম, কন্যাশ্রী চালাচ্ছে প্রথম, পথসাথী চালাচ্ছে প্রথম, সবুজ সাথী চালাচ্ছে প্রথম, আর সব সাইকেলগুলো বিহারে আর বাংলাদেশে গিয়ে বিক্রি হয়ে যাচ্ছে। আর ট্যাব, ও তো ট্যাবের বাবা ক্যাব হয়ে গেছে। সব স্কুলে ট্যাবের দুর্নীতি চলছে, সব। জেনারেল হসপিটালগুলোতে পুয়াতি মায়েদের ডেলিভারি পর্যন্ত পরিস্থিতি নেই। এমনি এমনি আর্জিকর হয়নি। বিরাট দুর্নীতির উপরে একটু লাভা বেরিয়েছে শুধুমাত্র আর্জিকর। আর্জিকর এখন আমাদের পাড়ায় পাড়ায় আছে, আর্জিকর আমাদের রেশন দপ্তরগুলোতে আছে, আর্জিকর আমাদের হেলথ সেন্টারগুলোতে আছে, আর্জিকর আমাদের বিডিও অফিসগুলোতে, পঞ্চায়েত অফিসগুলোতে, বিএলআরও অফিসগুলোতে আছে। এই দুর্নীতি লাল ঝান্ডা ছাড়া কেউ বের করতে পারবে না। তাই রোদটা কমছে, এখানে ঠান্ডাটা আর 5-10 মিনিটে বাড়বে, কিন্তু আজকে হরিরামপুরের সমাবেশে আপনাদের জমায়েত তৃণমূল বিজেপির কপালে ঘাম ধরিয়ে দিয়েছে। আপনাদেরকে শপথ নিতে হবে, ওদের এই ঘাম মুছতে দেওয়া যাবে না। এরপর হরিরামপুরের সমাবেশ আমাদের বুথে বুথে করতে হবে। কিসের ভয়, কিসের ডর, কাকে ভয় পাবো, কাকে, কোথায় গেল বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জের রেল লাইন? একটা মাত্র ট্রেন যেটা মালদা থেকে দিল্লি পর্যন্ত, সেটা মালদা থেকে বালুরঘাটে নিয়ে এসে বগল বাজাচ্ছে সবাই। একলা কি ডিওয়াইএফআই, লাল ঝান্ডা, বামফ্রন্টের সরকার। রাস্তা ঘাট, পুকুর, দিনাজপুরে তো পুকুরের ঝালাই হচ্ছে না, সংস্কারই হচ্ছে না। নাই, কি অবস্থা এখানকার তাঁত শিল্পের? কেউ আর ফিরে খুঁজে পাচ্ছে না। কোথায় গেল আমাদের দিনাজপুরের ঐতিহ্যবাহী তাঁত শিল্প? যারা তাঁত বুনতো তারা আজকে অন্য রাজ্যে পড়ে আছে 10,000-12,000 টাকার জন্য, আর ঘরে তারা ফেরে না। দুবার ফেরে। সকাল থেকে দেবলীনাদি বলছিল পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের একটা অংশে ওরা ফেরে এই পিঠা পরব, মকর সংক্রান্তি, টুসু পরবে, আর বাকি গোটা রাজ্যে আমাদের ছেলেগুলো ফিরছে হয় ঈদে, নইলে বকরিদে, নইলে দুর্গা পূজায়। বাকি সময়টা বাংলার নিজের মেয়ের দৌড়াতে বাংলার ছেলেগুলো সব বাণিজ্যে ভেসে চলে গেল। নেই কাজ, কি হবে আমাদের ঐতিহ্যবাহী
সৃষ্টি, আমাদের ঐতিহ্য, আমাদের ট্র্যাডিশন, মুখা শিল্প, কারুশিল্প, ঢোকরা শিল্প, ওইসব শিল্পীগুলো কোথায় গেল? ওদের পরিবারগুলো কি খাচ্ছে? এত প্রকল্প আছে, আমাদের ঢোকরা, আমাদের মাদুর, আমাদের বাঁশ, আমাদের বেত, আমাদের মুখা, আমাদের তাঁতটাকে আমরা বাঁচাতে পারতাম না? বাঁচাতে গেলে সদিচ্ছা লাগে। যারা স্কুলের গেটে, কারখানার গেটে তালা দিয়ে মদের দোকান খোলে, তারা তাঁত, বাঁশ, বেত, মুখা, ঢোকরা দেখতে পায় না। এটা দেখতে পায় যারা মাঠে ঘাটে মানুষের পেটের যন্ত্রণা, খেটে খাওয়ার যন্ত্রণা, রোডে থাকার যন্ত্রণা, সেই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে পারে তারা। একটা হসপিটালে জানো না, একটা পোয়াতি মেয়ের বাচ্চা হবে, ভর্তি হয়ে গেছে হসপিটালে। প্রসব ব্যথা উঠেছে, ওঠার পরে বেড থেকে লেবার রুমে নিয়ে গেছে, জল ভাঙতে শুরু করেছে, পেট থেকে বাচ্চাটার মাথাটা বেরোচ্ছে, কিন্তু ডাক্তার বাচ্চাটার মাথাটা ধরতে হাত দুটো এগোচ্ছে না, পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। পোয়াতিটা যন্ত্রণায় ছটফট করছে। সিস্টারগুলো বারবার দরজা খুলছে আর এসে ডাক্তারকে বলছে কিছু করুন, কিছু করুন। বলছে আমি কি করবো? বলছে মাথাটাকে ধরে বের করুন, দেখুন। বলছে আমি বাচ্চার মাথাটাকে ধরে পোয়াতির পেট থেকে বের করতে পারবো না। কেন না, হসপিটালে গ্লাভস নেই। গ্লাভস কিনতে একটা চটি কাগজে লিখে ঘরের লোকগুলোকে পাঠিয়েছে সামনের দোকানে। ওরা দোকান থেকে এসে গ্লাভস কিনে দিলে তবে ডাক্তার সেই গ্লাভস হাতে পরবে, তারপরে মায়ের পেট থেকে বাচ্চাটা ধরে বার করবে। আমরা ট্যাক্সের টাকা দিই না সরকারকে। আমরা দেশলাই কিনি, চটি কিনি, জুতো কিনি, টিপপাটা কিনি, আলতা কিনি, সিঁদুর কিনি, ওড়না কিনি, চিরুনি কিনি, তেল কিনি, সাবান কিনি, শ্যাম্পু কিনি। আমরা দিই না সরকারকে পেট কেটে ট্যাক্সের টাকা। আমরা ইলেকট্রিক বিল গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি দামে কিনি। ওষুধপত্রের দাম সব থেকে বেশি বেড়েছে এই ভারতবর্ষে, লাফিয়ে লাফিয়ে বেড়েছে। তৃণমূল বিজেপিকে ওরা ইলেকট্রাল বন্ডের নামে গাদা গাদা টাকা দিয়েছে আর ওষুধ জালি করেছে, সব বেচে দিচ্ছে। তাহলে আমরা যখন ট্যাক্সের টাকা দিই, আমরা যখন এত দামি জিনিস কিনি, তাহলে আমাদের মাগুলোর বাচ্চা হবার সময় হসপিটালে গ্লাভস কেন থাকবে না? ডাক্তারদেরকে ভয় লাগছে গো মা, সরকারি হসপিটালগুলোকে ভয় লাগছে। আমি আপনাদেরকে ভয় পাওয়াচ্ছি না, কিন্তু আতঙ্ক অনুভব করছি। কেন জানেন? কারণ আমার মেডিকেল ইন্স্যুরেন্স নেই। এখানে মঞ্চ থেকে শুরু করে পিছন পর্যন্ত যারা দাঁড়িয়ে আছে, আমার কাকারা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, এমনকি সরকারি অফিসে কাজ করে তারা, আমাদের কারো মেডিকেল ইন্স্যুরেন্স নেই। আমাদেরকে সরকারি হসপিটালের উপরে নির্ভর করে থাকতে হয়। গত দুদিন পশ্চিম মেদিনীপুরের জেলা হসপিটালে 6টা পোয়াতি মাকে এক্সপায়ারি ডেটের স্যালাইন চাপিয়ে দিল গো মা। একটা পোয়াতি মরে গেল, 3 জন আইসিইউতে আছে। এখন যখন এখানে আমরা ভাষণ দিচ্ছি, তখন ওখানে ছাত্র যুব মহিলারা, সেখানকে যারা হসপিটালের সব মাথা, তাদেরকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে, বলছে কি হবে? জাল ওষুধ, জাল ওষুধ পশ্চিমবঙ্গের হসপিটালগুলোতে সারাক্ষণ আনাগোনা করছে। কে দিল অনুমতি পশ্চিমবঙ্গের হসপিটালগুলোতে জাল ওষুধের বিজনেস করার জন্য? কে আছে পশ্চিমবঙ্গের হেলথ মিনিস্টার, যে রাজ্যের মুখ্যমন্ত্রী? সেই তো। তাহলে তো সন্দীপ ঘোষরা তো डेड बॉडी बेचे देवे। दिल्ली का सरकार, मोदी का सरकार, अमित शाह का सरकार, आप हिंदू, हम मुसलमान, आप आदिवासी, वो ब्राह्मण, वो शेड्यूल कास्ट, वो शेड्यूल ट्राइब, वो दलित, और गाय पेच्छाप करे दाओ, ও আদিবাসী ঘরের মেয়ে, ওর ইজ্জত নিয়ে নাও, ও
শিডিউল কাস্ট, ওকে কিছু দিতে হবে না, ওর জমির দরকার নেই। ওরা তো শুধু এই নিয়ে আছে। আর এর বাইরে ওরা আমাদের দেশের রেল, বিএসএনএল, এয়ারলাইন্স, খনি, কয়লা, পেট্রোলিয়াম, আমাদের বিএসএনএল সব বেচে दिल। तृणमूल पार्टी के पास में कुछ जिंदा और मुर्दा लाश था, मुर्दा घर में, उसके पास सिर्फ वही था, वो सिर्फ वही बेच दिया। आरजी करें हॉस्पिटलेर मर्गे थाका डेड बडी गुलो बेचेছে ডাক্তাররা। ডাক্তারদেরকে ভয় লাগছে। डेड बडिर साथे সহবাস করিয়ে খারাপ সিনেমা বানিয়ে বাইরে বিক্রি করেছে, ভয় লাগছে। আমরা স্কুলে কলেজে পড়তে যেতাম, আমাদের মা বাপরা বলে দিত যে স্কুলের মাস্টার দিদিমণিরা এই 5 ঘন্টা 7 ঘন্টার জন্য তোদের মা বাপ, পরে যখন কাজ করেছি, চাকরি করেছি, আজকেও যারা বিভিন্ন অফিস আদালতে চাকরি করে তারা জানে যে এটা আমার সবথেকে বেশি সুরক্ষিত জায়গা। आज वही आरजीकर मेडिकल कॉलेज में एक तो डॉक्टर के साथ रेप भी होता है, मर्डर भी होता है। কেন? কারণ যখন জাল ওষুধ বিক্রি হয়, ওষুধের দাম বাড়ে, ডেড বডি বেচে দেয়, ডেড বডির সাথে সহবাস করিয়ে পর্ন ফিল্ম যখন বাইরে বিক্রি হয়, আর যখন এই সমস্ত কিছু দুর্নীতি জেনেও পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার আর মাননীয় মুখ্যমন্ত্রী যখন চুপ থাকেন, তখন একটি মেয়েকে রেপ হয়ে মার্ডার হতে হয় মার্ডার। কি করে মারলো? গলার হাড়টা ভেঙে দিয়েছে। কি করে মারলো? কোমরের এই পেলভিক বোনটা ভেঙে দিয়েছে। কি করে মারলো? ধর্ষণ করেছে। প্রাণ বাঁচাই সেখানে। কি করে মারলো? চোখের মনি ফেটে রক্ত বেরিয়ে দুদিকে রক্ত জমাট হয়ে আছে। চুলগুলো গোছা গোছা হসপিটালের চারিদিকে পড়ে আছে। পুলিশ পোস্টমর্টম রিপোর্টের আগে একটা রিপোর্ট বানায়, ইনকোয়েস্ট রিপোর্ট। সেই রিপোর্টে বলছে আমরা মেয়েটাকে কোন অবস্থায় দেখলাম, বললো মেয়েটার ঠ্যাং দুটো চেরা ছিল আর মেয়েটার গায়ে একটা গোলাপি টপ ছিল, নিচের দিকটা ন্যাংটা ছিল। একটা মা বাপকে বসে বসে রিপোর্ট পড়তে হচ্ছে যে আমার মেয়ে ডাক্তার, ওই লোককে বাঁচাতে গেছে, আমার মেয়েরই শরীরে একটা গোলাপি টপ আর নিচের দিকটা ন্যাংটা ছিল, আর চুলগুলো সব ছেঁড়া ছিল, গলার হাড়টা ভেঙে গেছিল, আর গোটা শরীরে 24 জায়গায় আঘাত ছিল। যে প্রিন্সিপাল যখন গোটা রাজ্য তোলপাড় হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস বলে, তিলক তোমার বিচার চাই বলে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই অপদার্থ, নরখাদক, পিচাস, দুর্নীতিগ্রস্ত, দুষ্কৃতী ওই সন্দীপ ঘোষটাকে প্রাইজ পোস্টিং দিল, প্রমোশনাল পোস্টিং দিল, অন্য একটা জায়গায় উঁচু চেয়ারে পাঠিয়ে দিল। শাস্তি দেবে এরা? দেবে না। যারা আমাদের পেটের ভাত কেড়েছে, যারা আমাদের হাতের কাজ কেড়েছে, যারা জিনিসের দাম বাড়িয়েছে, এখন তারা আমাদের মান সম্মান নিয়ে খেলা করছে। আমাদের মান সম্মান নিয়ে। বাড়িতে দরজা জানলা বন্ধ করে বেঁচে থাকতে পারবেন? আরজি করে ডাক্তার মেয়েটা কোনো রাজনীতি করতো? আরজি করে ডাক্তার মেয়েটা কোথাও কোনোদিন ঝান্ডা নিয়ে মিছিল করেছে, মিটিং করেছে? না। সেভেন জায়গায় ছিল, ডাক্তার ছিল, তবু তো তাকে মরতে হলো। গোটা পশ্চিমবঙ্গটা দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করছে। পুলিশ প্রশাসন আর সরকার যদি একসঙ্গে হাতে হাত না মেলায়, কখনো দুর্নীতি এতটা শেকড় নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে একটা বিরাট গাছ হয়ে দাঁড়াতে পারে না। কিসের এত এদের অহংকার? কিসের এত এদের সাহস? এত দুর্নীতি করে, এত চুরি করে। बोलছিলেন কল্যাণ মজুমদার, कोई कोई सोचता है कि इस तृणमूल को जब्त करते बीजेपी काफी है। पूछिए उनसे नारदा का फाइल कहाँ है? पूछिए सुकांत मजूमदार से शारदा का फाइल कहाँ है?
पूछिए सुकांत मजुमदार से, কেন পশ্চিমবঙ্গের বালি আর গরু চুরির সিবিআই ইনভেস্টিগেশনের ফাইলটা বন্ধ হয়ে গেল? কেন? কেন বীরভূমের বকটুয়ে জ্যান্ত পুড়িয়ে মেরে দিল সেই সিবিআই ফাইলটা কোথায় ধুলো খাচ্ছে? কোথায়? কেন সুকান্ত মজুমদারদের বুকের পাটা হচ্ছে না? পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি আর জেলা পরিষদের সভাধিপতিদের বিরুদ্ধে 100 দিনের কাজের টাকা দুর্নীতি আর আবাস যোজনার ঘরের টাকা দুর্নীতি করার জন্য একটা এফআইআর, একটা ওগো কালো গাড়িতে হুমড়ি তুমড়ি করা খুব সহজ, রাস্তায় দাঁড়িয়ে হকের দাবিতে লড়াই করাটা কঠিন। সে লড়াই লড়তে গেলে বুকে কলেজা আর মানুষের প্রতি দায়বদ্ধতা লাগে। স্কুল বন্ধ হয়েছে পশ্চিমবঙ্গে, আর আরএসএস বিজেপি পরিচালিত সংঘের স্কুল বেড়েছে। কি শেখানো হচ্ছে আমাদের স্কুলগুলোতে? 8000-এর বেশি স্কুল বন্ধ করে দিয়েছে, বন্ধ হয়ে যাবে, লিস্ট তৈরি হয়ে গেছে। আর শুধুমাত্র উত্তরের জেলাগুলোতে 112খানা স্কুলকে মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী পড়ানো, আর তার সাথে হিন্দুত্বের পাঠ পড়ানো হচ্ছে। যে হিন্দুত্বে আমার ভারতবর্ষের পতাকাকে মানে না, আমাদের ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ সার্বভৌমিকতার সাধারণতন্ত্রের কথা মানে না, আমার ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনা মানে না, আমার ভারতবর্ষের সংবিধানকে মানে না। তাই তো অমিত শাহ দিল্লিতে পার্লামেন্টে দাঁড়িয়ে বলল যে বেশি বাবা সাহেব করো না, এর থেকে বেশি ধর্মের নাম করো, ভগবানের নাম করো। আজ সকালেও যে বাড়িতে ভাত খেয়ে এসেছি সেই বাড়িতেও আমার মা সকালবেলা ফুল তুলে নিয়ে পুজো করেছে, কপালে টিপ দিয়েছে। আর এখানে অনেক মায়েরা এসেছে দুপুরের নামাজ আদা করে। আমার কোনো মায়েরা বলেনি শুধু আমার ছেলেটাকে বাঁচিয়ে রাখো, পাশের ছেলেটাকে খুন করে দাও, বলেনি। কোন ধর্ম শেখায় না এক ধর্ম অন্য ধর্মকে ছুরি মারতে, কোন ধর্ম শেখায় না লোকের ঘর লুটপাট করতে, কোন ধর্ম শেখায় না সাম্প্রদায়িক দাঙ্গা করাতে। যারা এই দাঙ্গা করাতে চায় তারা জিনিসপত্রের দাম কমাতে চায় না, যারা দাঙ্গা করাতে চায় তারা শুধু নিজেদের সরকারি চেয়ারে বসে থাকতে চায়, যারা দাঙ্গা করাতে চায় তারা পুলিশকে কাজ করতে দেয় না, যারা দাঙ্গা করাতে চায় তারা প্রশাসনকে একদম অপদার্থ জড় পদার্থ করে রাখতে চায়। কেন করতে চায় জানেন? वो लोग सिर्फ मंदिर और मस्जिद को अटैक नहीं करता है, वो लोग संविधान को भी अटैक करता है। क्यों? কারণ সংবিধানে লিখে আছে আমরা সবাই সমান, আর এই সবাই সমানটাকে ওরা পছন্দ করে না। ওরা বলে এই গোটা ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র তৈরি করবে। আমাদের লড়াইটা তার বিরুদ্ধে, আমাদের লড়াইটা পেটে ভাত হাতে কাজ মাথায় ছাদের দাবিতে, আমাদের লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে। তাই যারা এখনো ভেবেছেন যে এই দুর্নীতি আর দুষ্কৃতি রাজের তৃণমূলকে জব্দ করতে গেলে বিজেপিটা ঠিক, তাদের কাছে আমাদের একটাই কথা, आरजीकर के बाद अगर आपको पता चलता है कि सीबीआई इस केस को भी बीच रास्ते में छोड़ दिया है, तो आप लोगों के पास हम लोगों का ये वादा रहा, केसটা ঝুলিয়ে দিতে পারেন, ফাইলটাতে কিছুদিন ধুলো জমতে পারে, 26-এর পর এই ফাইল রিওপেন করানোর দায়িত্ব লাল ঝান্ডা নেবে। আর যতজন দুষ্কৃতী আছে, যতজন ধর্ষক খুনি আছে, তাদেরকে জেলের গারদে পোড়ার দায়িত্ব আমাদের। কিন্তু যারা দূরে দাঁড়িয়ে শুনছেন আর ভাবছেন তৃণমূলকে জব্দ করার জন্য বিজেপিকে জব্দ করার জন্য তৃণমূল, আমরা আপনাদের কাছে বলতে চাইছি, अगर पता चलता है कि गलत ट्रेन पकड़ लिए हो, अगर पता चलता है कि गलत ट्रेन पकड़ लिए हो तो नेक्स्ट स्टॉपेज पर उतर जाइए, नहीं तो वापस आना महंगा पड़ जाएगा। আসুন সবাই মিলে গোটা পশ্চিমবঙ্গের, গোটা দিনাজপুরের, গোটা ভারতবর্ষের খেটে খাওয়া মেহনতি মানুষের ঐক্যের সাথে আমরা একসাথে দাঁড়িয়ে মানুষের দাবিতে, মানুষকে বাঁচানোর জন্য, মানুষের জন্য, এ রাজ্যের দেশকে বাঁচানোর জন্য আমাদের পার্টির যে 24তম সম্মেলন, সেই সম্মেলন সফল হোক এবং আগামী দিনে আমাদের এই হরিরামপুরের সমাবেশে আসা সমস্ত মানুষ নিজেদের বুথে দাঁড়িয়ে
দুষ্কৃতী দুর্নীতিগ্রস্ত দাঙ্গাবাজদেরকে হাঁটিয়ে দেবার জন্য পাশের কমরেডের, পাশের মানুষের, পাশের বন্ধুর হাত ধরবেন। ধরবেন তো? বুথে দাঁড়াবেন তো? যে যেখানে কাজ করেন, বিডিও, পঞ্চায়েত